মানুষের ছেলে মেয়ে যখন প্রেম করে বিয়ে করতে চায় তখন পাশের বাসার আন্টি এসে যা বলে, থাক ভাবি কষ্ট পায়েন না, মেনে নেন, কি আর করবেন বলেন। আর এই বয়সে ছেলে মেয়েরা একটু একটু এরকম করে। আর এখন যুগটাই তো এমন, দেখেন না ছেলে মেয়ে প্রেম করে বিয়ে করতেছে। আর এখন তো এগুলাই চলে, দেখেন না ছেলের চাইতে মেয়ে 20 বছরের বড়, আবার মেয়ে বিয়ে করতেছে কোনো বুড়ো লোককে। চারিপাশে তো এখন এগুলাই ঘটতেছে। যাই হোক ভাবি, এখন মেনে নেন, কি আর করবেন বলেন। আর সেম জিনিসটা যখন নিজের সাথে ঘটে, নিজের ছেলে মেয়ে যখন প্রেম করে বিয়ে করতে চায় তখন যা বলে, প্রেম করছস বিয়ার নাম মুখেও নিবি না, আর যদি ভুলেও বিয়ে করছস তোরে বাসা থেকে বের করে দিব। তো করে কি খাওয়ায় পড়ায় বড় করছে কি এই করার লেগা? তারপর কইবো খালি বিয়াটা কর আর দেখ তোরে তেজ্য করে দিব। মাইন্সের বেলা সবাই জ্ঞান দেয়, আর নিজের বেলা হইলে কারোই ভাল লাগে না। এরকম অনেক মানুষ আছে যাকে নিজের বেলায় মনে করেন ভাল লাগে না, আর মাইন্সের গিয়ে বস্তা বস্তা জ্ঞান দিয়ে আসবো। তো কারা কারা আমার সাথে একমত তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা যে আমি ঠিক বলছি কিনা। তো যাই হোক, আজকে তোমাদেরকে দেখাবো টিএসসিতে আমি 250 টাকা দিয়ে কি কি খাইলাম আর কিভাবে ঘুরলাম। তো চাইলে তোমরাও যাইতে পারো, তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। তো শুরুতে হইতেছে ফুচকা খাইছি বোম্বাই মরিচ দিয়া, যেটার প্রাইস ছিল হচ্ছে 40 টাকা। এরপর হচ্ছে গোলা আইসক্রিম খাইছি, যেটার প্রাইস ছিল হচ্ছে 50 টাকা। আর এখন খাইতে আসছে হচ্ছে চপ, যেখানে প্রত্যেকটা চপের প্রাইস ছিল 10 টাকা করে। তো মামারা হইতেছে আমাদেরকে ইনস্ট্যান্ট ভাজ্যা দিতেছিল। আর এখানে কিন্তু অনেক ধরনের চপ পাওয়া যায়, যেমন হচ্ছে সবজির চপ, চিকেন চপ, চিংড়ির চপ, আরো মাশরুমের চপ, কি যেন চপ আছে। তো পার চপের দাম হইতেছে 10 টাকা করে। তো ওরা হইতেছে এক বাটি দিয়ে দিছে, আর ওরা বলে দিছে আপনারা যে কয়টা খাবেন ওই কয়টার দাম দিবেন, আর বাকিটা তারা আবার ঢেলে রাখবে। তো এই জিনিসটা আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই, বেশি একটা এটা মজাও ছিল না। তারপর চলে আসি মোমোস খেতে। আর এখানে মোমোস খেতে এসে আমার সবই ভালো লাগছে, কিন্তু এই যে মোমোস যে সস বানাইছে ব্রোকলি দিয়া, এটা তো আমি ব্রোকলি কাঁচাই খাই না, আর এখানে ওরা সস বানাই দিছে, মানে কি বলবো। যাই হোক, এটা আমি আসলে খাই নাই। তো আর এই পিচ্চি কিন্তু মানে সব মুখে ঢুকাই দিত, শুধুমাত্র গরমের জন্য খাইতে পারতেছিল না, আর শেষে কিন্তু একটা মুখে ঢুকাই দিছে। তো যাই হোক, এরপর হচ্ছে চলে গেছিলাম কিছু ইয়াররিংসের দোকানে। আর সুন্দর সুন্দর আমি ইয়াররিংস দেখতেছিলাম, টপ আমার কাছে যেগুলো ভাল লাগে। আমি সবসময় এরকম ছোটোখাটো পরি, আর আমি যেহেতু টিপ পরি তো আমি এখান থেকে কিছু টিপ দেখতেছিলাম যে কোনটা ভাল লাগে। তারপরে এই যে এখান থেকে ছোট ছোট কানের দুলগুলো নিলাম। এরপরে চলে গেছিলাম হচ্ছে ইন্ডিয়ান সোডা ড্রিঙ্কস খাওয়ার জন্য, আর গিয়ে দেখি প্রচুর ভিড়। তো যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পরে হচ্ছে আমরা নিয়ে নেই 2টা ফ্লেভার। তো হচ্ছে উনি আমাদের ফার্স্টে জিজ্ঞেস করে আমরা কী কী খাবো, তারপর আমরা বলি। তো বলার পর উনি বলে যে ব্লুটা না খাওয়ার জন্য, বলছে যে আগে কি কখনো খাইছেন কিনা। তো আমরা বলছি যে না আমরা খাই নাই। তো বলছে যে এটা না খাওয়াই ভালো। তারপর আমরা ইচ্ছা করে জোর করে নিছি। তো যাই হোক, নেওয়ার পরে এই যে আমরা দেখো 2টা দেখতে কি সুন্দর লাগতেছিল। তো দেখে যে এটা ভালো, আসলে কথাই আছে না চকচক করলে শোনা হয় না, তো এইটা সেম ক্ষেত্রে পড়ছে। কারণ হচ্ছে এই ব্লুটা একদমই মজা ছিল না, আমার কাছে একটু অন্যরকম লাগছে। যাই হোক, তোমাদের বলতে পারতেছি না। তো আর আমারটা কিন্তু ম্যাঙ্গো ফ্লেভার ছিল, এটা কিন্তু আসলে মজা ছিল। তো এই পিচিরে খাইতে দিয়েছিলাম, পরে ও খাইতে পারে নাই। পরে আমি ওরে আমারটা থেকে একটু খাওয়াইছি আর বলছি যে এটা কেমন, পরে ও বলছে যে এটা মজা। তো যাই হোক, তোমরা যদি খাও তাহলে ব্লুটা খাবা না, তোমরা কিন্তু অরেঞ্জটা ট্রাই করতে পারো। তো তারপরে হচ্ছে এই মেলাটা কিন্তু রাতের মধ্যে বেশি জমে, আর তোমরা কিন্তু গেলে অবশ্যই রাতে যাবা। তো তারপর আমরা খুঁজতেছিলাম যে আর কি কি খাওয়ার আছে। তারপর একটা দোকান পেলাম যেখানে অনেক রকমের ডেজার্ট ছিল, মিষ্টি ছিল। যারা মিষ্টি খাইতে পছন্দ করো তারা কিন্তু এখান থেকে পিস পিস কিনে খাইতে পারো। তো আমি পিচিকে জিজ্ঞেস করলাম যে কী খাবে, কারণ আমরা কেউ খাবো না। তো ও বললো মিষ্টি খাবে, তাই আমরা হচ্ছে ওর জন্য 30 টাকা দিয়ে এক পিস মিষ্টি কিনলাম। আর মিষ্টিটা দেখো ওর হাতে দেওয়ার সাথে সাথে মুখে ঢুকাই ফেলছে, তারপর আবার বের করে আবার খাইতেছে, আবার বলতেছে যে অনেক মজা, দেখো তো যাই হোক, এখানে কিন্তু নাগরদোলাও আছে। আর শুরুতে আইসে কিন্তু এই পিচ্চিরে উঠাইছিলাম, যেটার প্রাইস ছিল হচ্ছে 40 টাকা করে। তো যাই হোক, এখানে এসে আবার অনেক আপুরা বলতেছিল একটু কমায় রাখেন না ভাইয়া, তখন কিন্তু আবার নাগরদোলার ভাইয়ারা 20 টাকা করে রাখছে, ভাবা যায়। তো যাই হোক, ওর ভিডিও করতে গিয়ে আবার অন্য কিছু ভিডিও হয়ে গেছে, তোমরা এগুলো ইগনোর করো। আর আমি নাগরদোলায় উঠি নাই, কারণ হইতেছে আমার উঠলে মাথা ঘোরায়। তো যাই হোক, তারপর একটা দোকানে চলে আসি। এখানে কিন্তু কাঠের অনেক কিছু জুয়েলারি পাওয়া যাইতেছিল, যেগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগতেছিল। তো পরে পরে দেখতেছিলাম কেমন লাগতেছিল, আর আমি কিন্তু এটা নিছি, জানি তোমাদের ভাল লাগবে না। তো যাই হোক, এরপরে হচ্ছে দেখলাম গেটের বাহিরে হচ্ছে এরকম মানে বাদাম বিক্রি করতেছিল। তো ভাবলাম যে আম্মুর জন্য নিয়ে নেই, যেহেতু আম্মু খেতে পছন্দ করে। আর এখানে বেশিরভাগই হচ্ছে চটপটি, ফুচকা, এই টাইপের আইটেম, যেটা হচ্ছে বাসায় নেওয়া সম্ভব না। আর আসার সময় এত জ্যাম ছিল কি বলবো। তো যাই হোক, রিক্সায় বসে বসে এই বড়লোকের রেস্টুরেন্ট দেখতেছিলাম, আর ভাবতেছিলাম কবে যে আমি বড়লোক হব আর এই রেস্টুরেন্টে খাইতে যাব। তো গাইজ, আপাতত মনকে এই বলে সান্ত্বনা দিতেছি যে একটা বড়লোকস রেস্টুরেন্টের সামনে জ্যামে বসে আছি।